বান্দরবান সীমান্তে ফের মাইন বিস্ফোরণ, উড়ে গেল বাংলাদেশির পা। হত্যা মামলা থেকে বাঁচতে শেখ হাসিনাকে ১০০ কোটি টাকা ঘুষ দেন সিমিন, গণভবনে ৩ দফা বৈঠক। কিছুদিন পর দেখব খুনিরা বাইরে, বিপ্লবীরা জেলে, মন্তব্য হাসনাত আবদুল্লার। বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলেও সফল হবে না আওয়ামী লীগ, মন্তব্য আসিফ মাহমুদের। শেখ হাসিনা আবারও বর্বর শাসন ফিরে পেতে মরিয়া, মন্তব্য রুহুল কবির রিজভীর। তিতুমির কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান, মন্তব্য নাহিদ ইসলামের। বান্দরবান সীমান্তে ফের মাইন বিস্ফোরণ, উড়ে গেল বাংলাদেশির পা। বান্দরবনের নাইক্ষ্যাংছড়ি সীমান্তে আবারও মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছে। এতে তার ডান পায়ের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়। সোমবার দুপুর 12:30টার দিকে উপজেলার ফুলতলী এলাকার ৪৮ নম্বর পিলারের কাছে ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম তারিক উদ্দিন, তিনি ওই এলাকার আহমদ রশিদের ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ শামসুল আলম সহ স্থানীয়রা জানায়, দুপুর 12টার দিকে তারিক উদ্দিন সহ আরও কয়েকজন চোরাচালানের উদ্দেশ্যে সীমান্তের ওপারে যান। ওই সময় মাইন বিস্ফোরণে তারিক উদ্দিনের ডান পায়ের নিচের অংশ উড়ে যায়। তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কক্সবাজারে নিয়ে যাওয়া হয়েছে। গত এক সপ্তাহে নাইক্ষ্যাংছড়ি সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এ নিয়ে 4 জন আহত হলেন। সীমান্ত এলাকার স্থানীয়রা জানিয়েছেন, সীমান্ত পথে বিচ্ছিন্নতাবাদী দলগুলোর চলাচল ঠেকাতে আরাকান আর্মি সীমান্ত আইন লঙ্ঘন করে সব মাইন পুঁতে রাখছে। হত্যা মামলা থেকে বাঁচতে শেখ হাসিনাকে ১০০ কোটি টাকা ঘুষ দেন সিমিন, গণভবনে ৩ দফা বৈঠক। হত্যা, শেয়ার জালিয়াতি এবং প্রতারণার একাধিক মামলা ধামাচাপা দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০০ কোটি টাকা ঘুষ দিয়েছেন ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান। তৎকালীন সরকারের প্রভাব খাটিয়ে মামলা বন্ধের জন্য ৩ দফা গণভবনে শেখ হাসিনার সঙ্গে গোপনে বৈঠক করেন সিমিন। এই উৎকোচ দেওয়ার পরিপ্রেক্ষিতে তাকে হত্যা ও শেয়ার প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়নি। ৩টি মামলারই তদন্ত বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন, দুদক ও সিআইডির যৌথ তদন্তে বেরিয়ে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। গণভবন থেকে প্রাপ্ত নথিপত্র এবং শেখ হাসিনার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে এ সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। উল্লেখ্য, গণভবনে সিমিন রহমান শেখ হাসিনাকে শেখ মুজিব জাদুঘর ট্রাস্টের জন্য ৫০ কোটি, সাইমাওজেদ পুতুলের উন্নয়ন সংস্থা সূচনা ফাউন্ডেশনের জন্য ২৫ কোটি এবং নগদ ২৫ কোটি টাকা প্রদান করেছিলেন। এই চেক প্রদানের সময় বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম বা এস আলম এবং ৭১ টেলিভিশনের তৎকালীন সিইও মোজাম্মেল বাবু উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময় সূচনা ফাউন্ডেশনের দুর্নীতি অনুসন্ধান করতে গিয়ে এ চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। কিছুদিন পর দেখব খুনিরা বাইরে, বিপ্লবীরা জেলে, মন্তব্য হাসনাত আবদুল্লার। দেশের মিডিয়ায় ১.৫ যুগের বেশি সময় ধরে আওয়ামী দালালদের আধিপত্য, তাদেরকে সরানো যায়নি। কিছুদিন পর দেখব খুনিরা সবাই বাইরে আর বিপ্লবীরা সবাই জেলের ভেতর, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনের কথা উল্লেখ করে ওই পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বুলবুল পলাতক অবস্থায় ফ্যাসিস্ট খুনি হাসিনার পক্ষে পত্রিকায় বিবৃতি পাঠায়, আবার কালের কণ্ঠ সেটি ছাপায়। বুঝতেছেন তো ব্যাপারটা? ওই পোস্টে হাসনাত আবদুল্লাহ আরও লিখেন, দেশের মিডিয়া ১.৫ যুগের বেশি সময় ধরে আওয়ামী দালালদের আধিপত্য, তাদেরকে সরানো যায়নি। কিছুদিন পর দেখব খুনিদের সবাই বাইরে আর বিপ্লবীরা সবাই জেলের ভিতর। শফিক ভাই, আপনাদের সুশীলতা আপনাদের গলায় দড়ি হয়ে না ফিরুক। ২১ ঘন্টা আগে গণমাধ্যমের সমালোচনা করে দেওয়া আরেক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছিলেন, বর্তমান আমলা ও মিডিয়া আওয়ামী অপরাধের বৈধতা উৎপাদনে সমন্বিতভাবে কাজ করছে। যেসব আমলারা ১.৫ যুগের বেশি সময় ধরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হওয়ার পথ প্রশস্ত করেছে, যেসব মিডিয়া এই দীর্ঘ লড়াইয়ে যুক্ত সংগ্রামী জনগণকে জঙ্গি ট্যাগ দিয়েছে, আজ তারা আওয়ামী পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছে। আমরা যখন এই আমলা ও এইসব মিডিয়ার বিরুদ্ধে কথা বললাম, তখন আপনারা বলা শুরু করলেন, আমাদের এই দায়িত্ব কে দিয়েছে? যেসব আমলা ও মিডিয়া তত্ত্বাবধানে আওয়ামী জাহিলিয়াত কায়েম হয়েছিল, জুলুম কায়েম হয়েছিল, সেই একই আমলা ও মিডিয়া দিয়ে আপনারা ইনসাফ কায়েম করবেন বলে যারা মনে করেন, তাদেরকে বলবো, আপনারা ফ্যাসিবাদের দিকটা মুখ থেকে সরান। এই বিপ্লবকে হমাসা করে দেওয়ার জন্য এই আমলা ও মিডিয়াই যথেষ্ট। বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলেও সফল হবে না আওয়ামী লীগ, মন্তব্য আসিফ মাহমুদের। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় ৬ মাস পর নতুন করে সক্রিয় রাজনীতিতে ফিরতে চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ। ফেব্রুয়ারি জুড়ে নানা কর্মসূচি দিয়েছে দলটি। তবে সব কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলেও সফল হবে না আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন আসিফ মাহমুদ। আসিফ অভিযোগ করেন, ৫ই আগস্টের পরিবর্তনের পরে আওয়ামী লীগ প্রথম
দিন থেকেই সুযোগ খুঁজে বেড়াচ্ছে। নতুন করে ফের কর্মসূচি দিয়েছে তারা, বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করছে। তবে সব কর্মসূচিতে সফল হতে পারবে না তারা। আসিফ বলেন, এ ধরনের উস্কে দেওয়ার মতো পরিস্থিতি 5ই আগস্টের পর থেকেই ঘটছে। ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা আছে, এখন পর্যন্ত তারা তাতে সফল হয়নি। বাংলাদেশের জনগণ এ বিষয়ে খুবই উদ্বিগ্ন উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, মানুষ চায় না আওয়ামী লীগ কোনোভাবেই তার মতাদর্শ, তার নাম নিয়ে একটা এরকম গণহত্যা ঘটনার পর তারা আবারও ফিরে আসুক, কারণ এটা বাংলাদেশের সকল জনগণের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। অনেকবার বিশৃঙ্খলা ঘটাতে তারা চেষ্টা করলেও এবার তারা বিশৃঙ্খলা ঘটাতে পারবে না বলে মন্তব্য করেন এই উপদেষ্টা। উল্লেখ্য, ফেব্রুয়ারিতে লিফলেট বিতরণ, অবরোধ ও হরতালের মতো কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ, যা বাস্তবায়নে সারা দেশে লিফলেট বিতরণ করছে দলটির নেতাকর্মীরা। শেখ হাসিনা আবারও বর্বর শাসন ফিরে পেতে মরিয়া, মন্তব্য রুহুল কবির রিজভীর। অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টাই সমালোচনা সহ্য করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন আমাদের নিশ্চিত করতে হবে। এই দেশে রাজনৈতিক আন্দোলন, বিক্ষোভ যাই হোক না কেন, তা দমনে পুলিশের গুলি ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। এখন থেকে কোনো বর্বর শাসন, বর্বর আইন প্রতিষ্ঠা করা যাবে না। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। রিজভী বলেন, সমালোচনা করলে অনেক উপদেষ্টাই খেপে যান। গণতন্ত্রে বিরোধী দল সমালোচনা করবে, এর মধ্য দিয়ে সরকার সংশোধন হবে। সমালোচনা নিতে না পারলে পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করুন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ থেকে উস্কানি দিচ্ছে দাবি করে তিনি বলেন, শেখ হাসিনা আবারও তার বর্বর শাসন ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন। পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে তিনি নেতাকর্মীদের নানা রকম চক্রান্ত ও উস্কানিমূলক কাজের নির্দেশনা দিচ্ছেন। এখন জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল অবরোধ করছে আওয়ামী লীগ। রুহুল কবির রিজভী বলেন, এমন সংস্কার করতে হবে যাতে কোনো সরকারি রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে। তিতুমির কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান, মন্তব্য নাহিদ ইসলামের। তিতুমির কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান উল্লেখ করে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, বিষয়টি একটি ইতিবাচক সমাধানের দিকে যাবে, সেই প্রক্রিয়া চলমান। আমি বলবো, তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকেও ধৈর্য ধারণ করার জন্য এবং তাদের শিক্ষা জীবন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল, কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব নয়। শিক্ষার্থীদের জনভোগান্তি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনভোগান্তি না করে আমরা যাতে সেই বিষয়টা মাথায় রাখি, আশা করি সবার জন্যই ভালো কিছু হবে।